হ্যালো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আজ আমি ফ্রি ওয়েব পেজ বা ফ্রি ওয়েবসাইট তৈরি করার চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে আমি 3টি ভিডিও তৈরি করেছিলাম। আশা করি আপনারা ওই 3টি ভিডিও দেখে আসছেন। আজ আমি চতুর্থ পর্বে বা চতুর্থ ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ফ্রি ওয়েব পেজ ক্রিয়েটের ক্ষেত্রে কিভাবে নিউ পোস্ট বা পোস্ট তৈরি করতে হয়। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি বলে নিচ্ছি নিউ পোস্ট এটা কি, নিউ পোস্ট বিষয়টা কি সেটা আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন আমি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি আমি যাই, তো সেখান থেকে আমি আমার ওয়েব পেজটা আমি ওপেন করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আমার ওয়েব পেজটাতে ঢুকতেছি। তো সেখান থেকে আমি দেখাবো যে পোস্ট বিষয়টা কি। দেখেন আমি আমার পেজের একদম যে ব্যাকএন্ড যে পেজটা আছে, যে পেজে আমি বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, ব্যাক পেজ যাকে বলে, সেই পেজে আমি এখন অবস্থান করতেছি। তো এখানে দেখেন এগুলো আমার এক একটা পোস্ট। এই পোস্টগুলি জাস্ট আমি এখানে করে রেখেছি এবং এই ভিউ পেজ যেটা, সেই ভিউ পেজে যে অডিয়েন্সটা মূলত আমার এই পোস্টগুলো ঠিক এইভাবে দেখেন এই পোস্টগুলো এখানে এইভাবে শো করতেছে। দেখেন এখানে আমি এভাবে এখানে পোস্ট করেছি, কিন্তু এই মূল পেজে যেটা ভিউ পেজ সেখানে এই পোস্টগুলি জাস্ট এভাবে শো করতেছে। তো এই পোস্ট কিভাবে করতে হয় বা একটি নিউ পোস্ট কিভাবে করতে হয়, দেখেন এখানে প্লাস নিউ পোস্ট, আবার নিচে আছে শুধু পোস্ট। এই জিনিসগুলি কিভাবে করতে হয়, তো সেই বিষয়টাই আমি আজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি যেই ওয়েব পেজটা তৈরি করেছিলাম আমি সেই পেজে এখন চলে যাচ্ছি। সেই ক্রিয়েট করা পেজটিতে আমি এখন চলে যাচ্ছি। দেখেন ওই পেজটিতে আমাকে নিয়ে আসছে। এখানে আমি জাস্ট নিউ পোস্ট যে অপশনটি আছে সেটি আমি এখন আপনাদেরকে কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই প্লাস নিউ পোস্ট এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজ এখানে শো করতেছে। জাস্ট এখানেই আমরা পোস্ট করে থাকি। তো এখানে একটি টাইটেল দিতে হবে। এখানে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন বা ইমেজ নাও ব্যবহার করতে পারেন। বিভিন্ন লেখা এখানে আর্টিকেল হিসেবে লিখে পোস্ট করতে পারেন। তো আমি আমার যে পুরাতন যে ওয়েব পেজটা আছে এখান থেকে আমি একটি পোস্ট এখানে কপি করে নিয়ে আসতেছি। আপনারা কপি করবেন না, কারণ কপি পেস্ট এটা অ্যালাউ নয়। আমি জাস্ট এই পোস্টটিকে এখানে ওপেন করলাম। এখান থেকে আমি ওপেন করে যদি একটু অপেক্ষা করে দেখেন এই পোস্টটাকে আমি এখান থেকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে একটি পোস্ট তৈরি করতে হয় বা একটি পোস্ট দিতে হয়। তো দেখেন আমি জাস্ট এটুকু কপি করব। আমি এটাকে এখন কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে যে পেস্ট করে দিচ্ছি। জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখেন লেখাগুলো এখানে চলে আসছে। তো আপনারা এটার জন্য একটি এখানে শিরোনাম ব্যবহার করবেন বা টাইটেল ব্যবহার করবেন। তো একটি পোস্টের জন্য টাইটেল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি মূলত চেষ্টা করবেন যেন ইংলিশে আপনারা টাইটেলটা দিতে পারেন, কারণ এখানে ওয়েব পেজের যে রোবট বাংলাটা একটু কমই বুঝে, তারা ইংলিশটা বেশি অ্যাকসেপ্ট করে, পেজটা খুব বেশি ডিসপ্লে হয় জাস্ট ইংলিশ টাইটেলের মাধ্যমে। তো আমি এখানে যদি লিখি how to create HTML কোডিং, আমি জাস্ট এখানে লিখলাম HTML how to HTML কোডিং লিখে আমি যদি এখানে লিখি 2022 এবং এখানে একটি ইমেজ এড করে দিই। দেখেন এখানে ইমেজ এড করার পর আপলোড ফর কম্পিউটার, ফটো, ব্লগার এন্ড বাই ইউআরএল, এখানে আপনি এই অপশনগুলো থেকে আপনি এখানে
ফটো নিয়ে আসতে পারবেন। আমি জাস্ট কম্পিউটার থেকে একটি ছবি এনে এখানে অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অ্যাড ইমেজ, তারপর আপলোড নামের একটি অপশন এখানে চলে আসছে। এখানে আসছে চুজ ফাইল। জাস্ট আমি এই চুজ ফাইলে যদি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের যে ফোল্ডারগুলি আছে সেখানে আমাকে নিয়ে যাবে। সেখান থেকে আমি যদি দেখুন, যদি ধরুন এই ছবিটাকে এখানে ব্যবহার করতেছি জাস্ট বোঝানোর জন্য, আমি জাস্ট এই ছবিটাকে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে এটা চলে আসছে। চলে আসার পর জাস্ট এখানে শো হওয়ার পরে জাস্ট নিচে এই সিলেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন একটি ইমেজ এখানে আপলোড হয়ে যাবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করি। দেখেন একটি ইমেজ এখানে আপলোড হয়ে যাচ্ছে। দেখুন ইমেজটা একেবারে আমার পোস্টের একদম নিচে সর্বশেষ স্থানে এটা পোস্ট হয়েছে। আমি যদি ছবিটাকে বা কার্সরটাকে আমি যদি প্রথমে রেখে নিতাম তাহলে কিন্তু এটা প্রথমেই এখানে আপলোড হতো। আমি জাস্ট আমার পোস্টের লেখাগুলো একটু নিচে নিয়ে এসে এখানে যদি কার্সর রেখে আমি যদি আবার এখানে ক্লিক করি ইমেজে, দেখেন এটা কিন্তু ইমেজ অপশন। এখানে কার্সর দিলে দেখেন ইনসার্ট ইমেজ। আমি যদি এখানে ক্লিক করি আবার যদি আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করি, তো দেখেন এখান থেকে যদি আমি এই ছবিটাকে ডাবল ক্লিক করি দেখেন এখানে চলে আসছে। এখানে চলে আসার পর জাস্ট ছবিটা এখানে শো হওয়ার পরে আমি যদি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করি দেখেন ছবিটা এখানে চলে আসছে। তো আসার পর আপনি এই ছবিটাকে বড় ছোট করতে পারবেন। কিভাবে সেটা আপনি দেখেন এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট দেওয়া আছে। আপনি যদি এখানে অ্যালাইন লেফটে ক্লিক করেন দেখেন এই ছবিটা কিন্তু একেবারে বাম দিকে চলে গেছে। তারপর ছবিটাতে ক্লিক করার পর আপনি যদি আবার এই অ্যালাইন রাইটে ক্লিক করেন দেখেন ছবিটা কিন্তু রাইটে চলে যাচ্ছে। আবার যদি ছবিটাতে ক্লিক করার পর আপনি যদি জাস্ট অ্যালাইন সেন্টারে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অ্যালাইন সেন্টারে বা মাঝখানে ছবিটা সেট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ছবিটাকে বিভিন্ন দিকে সরানোর প্রক্রিয়া। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটাতে যদি আমি কার্সরটাকে দেখেন কি লেখা আসছে ইমেজ সাইজ, মানে ছবিটাকে আপনি এই সাইজেই রাখতে চান নাকি আরো বড় করতে চান নাকি আরো ছোট করতে চান। তো এখান থেকে জাস্ট আমি যদি এই তীর এই অপশনটাতে ক্লিক করি দেখেন এখানে আছে স্মল, তারপর আছে মিডিয়াম, তারপর আছে লার্জ, তারপর আছে এক্সট্রা লার্জ, তারপর আছে অরিজিনাল। আমি যদি এখানে লার্জ দিই দেখেন এই ছবিটা একটু বড় হচ্ছে। তারপর যদি আমি আবার এখানে কার্সর নিয়ে আমি যদি এক্সট্রা লার্জ দিই দেখেন ছবিটা আরো বড় হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো তারপর আমি যদি আবার ছবিটা থেকে আবার ক্লিক করি দেখেন আরেকটি অপশন এখানে চলে আসছে। জাস্ট এটাতে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ক্যাপশন, অ্যাড ক্যাপশন নামের একটি জায়গা এখানে চলে আসছে। এখানে আপনারা এই ছবিটার ক্যাপশন অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে বোঝানোর জন্য এই টাইটেলটাকে কপি করে আমি এটাকে কপি করে যদি এখানে পেস্ট করে দেই তাহলে দেখেন এই লেখাটা এখানে চলে আসছে। তো এই লেখাটাকে যদি আপনি বড় করতে চান ছোট করতে চান তাহলে জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এখানে ফন্ট, বিভিন্ন ফন্ট আছে, এখানে ফন্ট স্টাইল আপনি যদি এখানে ক্লিক করে এই ফন্টে দেন এখানে একটা ফন্টটা চেঞ্জ হয়েছে। তারপর যদি আপনি যদি পছন্দ না হয় এই ফন্টটা যদি আপনি এই ফন্টে দেন দেখেন এখানে ফন্টের বিভিন্ন ডিজাইন রয়েছে। আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আমি জাস্ট এটাই নিলাম। তারপরে এখানে দেখেন ডাবল টি নামের যে ফন্ট সাইজ অপশনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আছে প্রথমে স্মলেস্ট, তারপর আছে স্মল, তারপর আছে নর্মাল, মিডিয়াম, লার্জ এবং লার্জেস্ট। আমি জাস্ট এখান থেকে একটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছেন যে লার্জেস্টে ক্লিক করি দেখেন এই লেখাটা অনেক বড় হয়ে গেছে। এবং এটা হচ্ছে জাস্ট আপনি যে টাইটেলটা দিচ্ছেন এটাকে ছোট বড় করার যে একটা স্টাইল আছে সেই বিষয়টা এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তারপর আসেন এই নর্মাল যে অপশনটা, এখানে আমি নর্মালি ক্লিক করার পর দেখেন এটাকে আপনারা কিভাবে দিতে চান, মেজর হেডলাইন নাকি হেডলাইন নাকি সাব হেডলাইন, তারপরে আছে মাইনর হেডলাইন, প্যারাগ্রাফ এবং নর্মাল। এখান থেকে আমি যদি হেডলাইনে ক্লিক করি দেখেন লেখাটা হেডলাইন আকারে এখানে শো করতেছে। তারপর এটা বি যেটা আছে বোল্ড, এটা দিয়ে এটা লেখাকে মোটা চিকন করা যায়। তারপর আই দিয়ে এখানে ইটালিক করা যায়। তারপর দেখেন এই ইউ নিচের যে আন্ডারলাইনটা আছে এখানে যদি আমি দিই তাহলে নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট হবে।
তারপর লেখার কালার গুলোকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে যে এই টেক্সট কালার যেটা আছে এখানে দিয়ে যদি আমি রেড কালার দিয়ে দিই এই লেখাটা লাল কালারে চলে আসবে। আর এটা হচ্ছে লিংক। আপনি যদি এই লেখার উপরে কোনো লিংক অ্যাড করতে চান তাহলে জাস্ট এই লিংকে ক্লিক করে এখানে পেস্ট করে দিলে এটা লিংক হয়ে যাবে। আর এটা ইনসার্ট ইমেজ, এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি একটু আগে। আর এটা হচ্ছে ভিডিওর অপশন। আপনারা যদি এই এই ওয়েবসাইটে আপনারা কোনো আর্টিকেলের সাথে ছবি না দিয়ে যদি আপনারা কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে এখানে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে কম্পিউটার থেকেও দিতে পারবেন, আবার ইউটিউব থেকেও দিতে পারবেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপর দেখেন এখানে অ্যালাইনমেন্ট যেগুলো আছে, জাস্ট নিচে যে পুশ করা লেখাগুলো আছে এগুলোকে এই ডানে বামে অথবা মাঝখানে রাখার যে অপশন সেই বিষয়গুলো এখানে চলে আসছে। তো এই হচ্ছে পোস্ট করার একটি প্রক্রিয়া। আপনারা জাস্ট এইভাবেই সঠিক নিয়মে এখানে পোস্ট করে নেবেন। তারপর আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে লেবেল। দেখেন এখানে লেবেল নামের একটি অপশন আছে। জাস্ট এই লেবেলে ক্লিক করার পর এখান থেকে আপনারা লেবেল অ্যাড করতে পারবেন। তো লেবেলটা কেন দিবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যদি আমার পুরাতন ওয়েব পেজটাতে আমি চলে যাই তাহলে দেখেন আমি যদি এখানে ভিউ ব্লগে যাই, দেখেন একেবারে নিচের দিকে এই দেখেন ট্যাগ, এই ট্যাগ নামের যে অপশনগুলো আছে এখানে এই ট্যাগ আকারে আপনার প্রতিটা পোস্ট শো করানোর জন্য আমরা লেবেল জিনিসটাকে ওইখানে দিয়ে রাখবো। আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখানে যে মেন অপশন আছে বা মেন যে ফাংশনটা এখানে শো করতেছে জাস্ট এইগুলো অ্যাড করার জন্য। এটা আমরা অ্যাড করতে গেলে অবশ্যই আমাদের লেবেল যে বিষয়টা সেই বিষয়টা আমাদেরকে ওইখানে দিতে হবে। তো এখানে যদি আমি এখানে লিখি জাস্ট HTML লিখলাম, দেখেন এখানে HTML লিখে একটি কমা দিতে হবে। জিনিসটা মনে রাখতে হবে আমাদের, এখানে একটি লেবেল লেখার পর এখানে কমাটা অবশ্যই দিতে হবে, তা না হলে লেবেল আকারে এটা এখানে সেট হবে না। দেখেন আমার পোস্টটা এখন কিভাবে একেবারে সুন্দরভাবে দেখাচ্ছে। আপনারা ঠিক এভাবে এখানে একটি পোস্ট এভাবে দিবেন। জাস্ট এখানে একটি টাইটেল লিখবেন, তারপর এখানে একটি ইমেজ অথবা ভিডিও শো করবেন। শো করানোর পর নিচে কিছু আর্টিকেল আপনারা নিজের মতো করে লিখবেন। লেখার পর এখানে একটি লেবেল দিবেন। লেবেল দেওয়ার পর জাস্ট এই পাবলিশ অপশনটিতে জাস্ট ক্লিক করতে হবে। আমি এই পাবলিশ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম। তারপর জাস্ট পাবলিশ পোস্ট ক্যান্সেল অর কনফার্ম, আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম। দেখুন এখানে পাবলিশ পোস্ট, এটা পাবলিশড হয়ে গেল। দেখেন আমি নিউ পোস্টে কাজ করেছিলাম, এখন পোস্টে যদি আমি ক্লিক করি দেখেন এই পোস্টটা আমি মাত্র করলাম, এটা এখানে শো করতেছে। তো এটা হচ্ছে আমার ব্যাকএন্ড। এখানে আমি এই পোস্টটা এখান থেকে দিয়েছি। তো এখন দেখেন আমি যদি আমার ভিউ পেজে যাই, ভিউ অডিয়েন্সটা যে পেজটি দেখবে সেই পেজে যদি চলে যায় দেখেন জিনিসটা কিভাবে শো করে। এই দেখেন এখানে হাউ টু ক্রিয়েট HTML কোডিং, এই পোস্টটি এখানে সুন্দর করে শো করতেছে। ঠিক আপনারা এভাবে 10 থেকে 15টি বা 20টি অথবা 50টি পোস্ট এখানে করে রাখবেন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে কিভাবে পোস্ট করতে হয় বা নিউ পোস্ট করতে হয় এবং পোস্ট আমরা ভিউ পেজে দিয়ে কিভাবে দেখবো সেই বিষয়টি শিখলাম। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।